হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 20 জুন 2026 সাল এবং শনিবার। আজকে রাতে এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন পরিস্থিতি থাকবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বাংলা উড়িষ্যা উপকূলে, তার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে কিনা, এই সমস্ত বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যতটা সংক্ষেপে করা যায়। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি তথ্য বা ইনফরমেশন আপনাদের ভালো লাগতে পারে, কাজে লাগতে পারে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। প্রথমেই যে আপডেটটা আমরা আজকে রাতের দিকে দেখতে পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম তো বিরাট কিছু বৃষ্টি দেখা যাচ্ছেই না, যেরকম তথ্য দেখা যাচ্ছে। তবে আমরা স্যাটেলাইট চিত্র থেকে একবার দেখার চেষ্টা করব যে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাতে যা এখনও পর্যন্ত তথ্য রয়েছে, তো সেরকম বিরাট কিছু তো দেখা যাচ্ছে না। তো আরেকটু সময় নিয়ে আমরা দেখার চেষ্টা করব যে নেটটা ঠিকঠাক হয়তো এখন দেখা যাচ্ছে না। অবশ্যই কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে যে ঝড় বৃষ্টি কিছুটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যে সমস্ত জায়গাগুলোতে হতে পারে এবং এই মুহূর্তে চলছে, তাতে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে পুরুলিয়ার কিছু কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টিটা হচ্ছে বা এগিয়ে আসতে পারে পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে, এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট থেকে। সুতরাং এটা আমরা বলতে পারি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদ, এই জেলাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে না ঠিক কথাই, কিন্তু বর্ধমান জেলার ক্ষেত্রেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। যাই হোক, এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আবার আবহাওয়াতে কিছুই বলা যায় না, যে কোনো সময় এটা ঘুরেও যেতে পারে। আমরা ফিরে আসছি বৃষ্টি মোড থেকে এটা আমরা দেখতে পেলাম। সঙ্গে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি রাতের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা জারি রয়েছে। আজকে 20 তারিখ, আগামীকাল 21 তারিখ, এই দুটো দিন লাল সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে। সঙ্গে কুচবিহারেও আমরা দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও মাঝরাত থেকে বা রাত থেকে আগামীকাল বেলা পর্যন্ত সময় ঝড় বৃষ্টি আবার ফিরে আসছে। বিশেষ করে নিচের দিকে জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহযোগে বৃষ্টি চলবে। ওপরের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি, অধিকাংশ জায়গায় বৃষ্টি, মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। এই রয়েছে আজকে রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত আপডেট। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টির খবর। সঙ্গে আসামের ক্ষেত্রে মেঘালয়, এছাড়া অরুণাচল প্রদেশ, এদিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। মূলত মাঝরাতের পর থেকে এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই রাজ্যগুলোতে সেখানে যা তথ্য রয়েছে, সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল 21 তারিখে কি হতে পারে? আগামীকাল 21 তারিখের যা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে, তাতে বলা হয়েছে বা জানানো হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এই জেলাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বর্ধমান জেলা, বীরভূম জেলা, এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোথাও একটু বেশি হতে পারে, কারণ সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তো আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতার দিকে দেখতে পাচ্ছি যে আগামীকাল বিশেষ করে রবিবারের দিকে এরকম একটা পূর্বাভাস রয়েছে। দক্ষিণ বাংলাদেশে হতে পারে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই যে রাজ্যগুলো রয়েছে, সেখানেও সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোয় কি হতে পারে? উত্তরবঙ্গে আগামীকাল তো অরেঞ্জ অ্যালার্ট নয়, রেড অ্যালার্ট রয়েছে দুটো জেলাতে, যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি। বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সঙ্গে কুচবিহারও ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। তো এই আপডেট আমরা পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এই তিনটি জেলাতে বেশি হতে পারে। সঙ্গে দার্জিলিং, কালিম্পংও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি অনেক জায়গাতে হবে। বাংলাদেশের রংপুরে তো ব্যাপক ঝড় বৃষ্টি দেখাই যাচ্ছে, সঙ্গে সিলেটে হতে পারে। আর আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, অর্থাৎ উত্তর পশ্চিম আসাম, পূর্ব আসাম, এদিকে ব্যাপক ঝড় বৃষ্টির খবর বা পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বা লক্ষ্য করতে পারা যাচ্ছে। আগামীকাল বুঝতে পারলেন যে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি অনেক জেলাতেই হবে, এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবার আমরা ফিরে আসছি যে সোমবারের আপডেট। সোমবারে কী কী হতে পারে 22 তারিখের দিকে? 22 তারিখের দিকের যা তথ্য বা আপডেট রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি কমতে পারে, এটা বলা হয়েছে। রেড অ্যালার্ট নয়, সেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, কিছুটা কমবে। তবে আলিপুরদুয়ার, কুচবিহারে বেশি হবে, আসামে বেশি হবে,
এছাড়া রয়েছে বাংলাদেশের রংপুরে বেশি হবে, সিলেটে বেশি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যা তথ্য রয়েছে 22 তারিখে ঝড় বৃষ্টি অনেকটা কমে যাবে। বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় হতে পারে, এটাই প্রধানত জানা যাচ্ছে। তবে বিরাট ধরনের যে কিছু হবে সেরকম নয়, তবে হবে। দেখতে পাচ্ছেন কোনো জায়গায় হওয়ার চান্স রয়েছে, বিরাট ধরনের কিছু নয়। আর ঝাড়খণ্ডে বিরাট ধরনের কিছু নয়, সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 23 তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখার চেষ্টা করব। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, পূর্ব এবং পশ্চিম এই জেলাগুলোতে বেশি হতে পারে। বেশি বলতে হালকা মাঝারি, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। ঝাড়খণ্ডে তো একদমই নেই, হালকা মাঝারি হতে পারে। তাই 23 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে এরকম সম্ভাবনা রয়েছে। আর 23 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস, রাতের দিকে কিছুটা বৃষ্টি বাড়বে, তবে বৃষ্টি কিছুটা কমবে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এদিকে কিছুটা মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বৃষ্টি কমবে, তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, সেটা মাঝারি, হালকা মাঝারি ধরনের চলবে। 24 তারিখ থেকে একটা পরিবর্তন আসবে। 24 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবার কমে যাবে। 25 তারিখেও বৃষ্টি আবার কমে যাবে। উত্তরবঙ্গেও কমতে পারে এমন সম্ভাবনা, বাংলাদেশেও কমবে, উত্তর পূর্ব ভারতেও কমবে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। আর 26 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 26 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি একদম হবে না এটা বলা যায় না। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে স্বস্তির বৃষ্টি হতে পারে, আবার গরমটা বাড়তে পারে, কারণ বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে। আর 27 তারিখ থেকে বলা হয়েছে যে আবহাওয়ার রিপোর্টে, বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গে আবার বৃষ্টি ফিরে আসছে। 27, 28, 29, 30 পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম নেই, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আজকে আগামীকাল কিছুটা হতে পারে, তারপর থেকে আবার বৃষ্টি কমতে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলো দেখুন কী অবস্থা রয়েছে, প্রত্যেকটা ওপরে জেলাতে ভারী, 2-1 জায়গায় অতি ভারী। আসামেও ব্যাপক বৃষ্টি হবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টির খবরই রয়েছে। এই পর্যন্ত আপডেট রয়েছে। আর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে আবার নতুন করে বৃষ্টি বাড়বে, সেটা 27 তারিখ থেকে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু 27 তারিখ থেকে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম দেখাই যাচ্ছে না। অর্থাৎ দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে বৃষ্টির খরা কিন্তু অব্যাহত রয়েছে। কিছুটা অবশ্যই হয়েছে, বজ্রপাত হয়েছে, আজকেও হওয়ার চান্স কিছুটা হলো রাতের পর বা আগামীকাল রয়েছে। তবে তারপর থেকে বৃষ্টি কমতে থাকবে। আর উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আবার নতুন করে বাড়তে থাকবে। আমরা 30 তারিখের দিকে চলে এসেছি। দেখুন 30 তারিখের যা তথ্য বা পূর্বাভাস রয়েছে, 30 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে। তো 29 তারিখ পর্যন্ত 27, 28, 29 3 দিন কিন্তু ব্যাপকভাবে চলবে। জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন উত্তরবঙ্গের জেলাগুলোর কী খবর রয়েছে। প্রচণ্ড বৃষ্টিপাত, বজ্রপাত সহ বৃষ্টি, ঠিক বাংলাদেশের রংপুর, এছাড়া উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে চান্স রয়েছে। তাই দক্ষিণ দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, একদিকে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের দক্ষিণ দিকের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে বৃষ্টিটা কিছুটা কম হবে। এই পর্যন্ত খবর। এবার দক্ষিণবঙ্গে কি বৃষ্টি বাড়তে পারে? কারণ নতুন করে আবার একটি সংবাদ আসছে, বিশেষ করে অনলাইন আপডেট থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ 3 থেকে 4 জুলাই এর আশেপাশে হতে পারে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলে। আপনাদের সরাসরি সেই নিম্নচাপটা দেখিয়ে দিচ্ছি। এই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি হবে না সেটা বলা খুবই অসম্ভব। তবুও দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ, নতুন করে একটা নিম্নচাপ কিন্তু দানা বাঁধছে। এই নিম্নচাপ থেকে আবার বর্ষা সক্রিয় হবার চান্স থাকে। এখনই ঠিকভাবে আপডেট পাওয়া যাচ্ছে না, তবুও চান্স যদি তৈরি হয় তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বর্ষার বৃষ্টি বা কৃষির উপযুক্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তবে জুন মাস পর্যন্ত আর সেই সম্ভাবনা নেই। জুন মাসে সেরকম কিছু নেই। তো আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু মিলতেও পারে, নাও পারে। সেরকম মানসিকতা নিয়ে অবশ্যই দেখতে হবে। অনেকে প্রশ্ন করেন যে আপনি বলেছিলেন কিন্তু মিলছে না, সেটা হতেই পারে, কারণ আবহাওয়ার হাওয়া কোন দিকে ঘুরবে কেউ বলতে পারে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন নিম্নচাপ তৈরি হচ্ছে ঠিক কথাই, কিন্তু নিম্নচাপের বৃষ্টিটা কোন দিকে যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন। নিম্নচাপের বৃষ্টিটা এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগটাই উড়িষ্যার দিকে ঢুকে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ রয়েছে, এই যে মাউসটা আপনাদের দেখাচ্ছি, ঠিক এই যে দক্ষিণবঙ্গের জেলাগুলো, এদিকে দেখুন বৃষ্টিটা অনেকটা কম, ফিকে পাড়া রয়েছে, একটু সবুজ ভাবটা বেশি, অর্থাৎ বৃষ্টিটা কিন্তু উড়িষ্যার দিকেই যেতে পারে। অর্থাৎ নিম্নচাপের বৃষ্টি কিন্তু আবার কি উড়িষ্যার দিকেই যাবে, পশ্চিমবঙ্গের দিকে কি আসবে না? এখন দেখা যাচ্ছে এরকমই, এর পরিবর্তনও হতে পারে, হতাশ হবার কিছু নেই। যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের দেখালাম। একটাই সুখবর রয়েছে যে আবার নিম্নচাপ তৈরি হতে পারে। তা থেকে বর্ষা যদি সক্রিয় হয় তো খুবই ভালো, চাষি ভাইদেরও ভালো, সাধারণ মানুষেরও ভালো, কারণ যে সময় যেটা সেটা হওয়া অবশ্যই দরকার। আশা করছি সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।